আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এ রাজ্যের 6 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠক করেছেন। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলাম মিনা। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়োনজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে নতুন ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত এই দুই জেলায় নতুন প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে পূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে জানান তিনি। এদিকে রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। আগের সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এদিকে আগামী মাসের 11 তারিখ নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ আলোচনা হয়। ওই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী নতুন দিল্লি যাবেন। রূপান্তরকামীদের জন্য চালু থাকা প্রকল্পগুলির সুবিধা যাতে সহজেই তাদের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে আজ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী দিনে তিনি রূপান্তরকামীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প এই রাজ্যে এতদিন কেন চালু করা হয়নি তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি। এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস এনআইএলডিতে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিব্যাঙ্গ শিশু ও ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে ড্রাইভিং সিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স এবং একটি অফিস গাড়ি, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গজনদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে মন্ত্রী প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। রোগীদের মধ্যে ফল বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সার্বিক বিকাশে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে। ये कोलकाता का हमारा जो NILD है, नेशनल इंस्टीट्यूट है, इस इंस्टीट्यूट के विजिट के दौरान मैंने देखा यहाँ पर बच्चों को, चाहे वो इंटेलेक्चुअल डिसेबल्ड बच्चे हों, चाहे वो दिव्यांग बच्चे हों, डेफ एंड डम बच्चे हों, उनकी क्षमताओं का विकास करके, कुछ लो विजन वाले बच्चे भी हैं, तो ऐसे सारे बच्चों के अलग अलग क्षेत्र में उनकी पहचान करके उन बच्चों का विकास मनोवैज्ञानिक ढंग से, साइकोलॉजिकल ढंग से, फिजियोथेरेपी, स्किल ट्रेनिंग दे करके, ऐसी बहुत सारी एक्टिविटीज यहाँ पर चलाई जाती हैं। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের IAS আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে তাঁকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে 3 জন IAS আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোতারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামেই শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব পদে যোগ দেওয়ার পর থেকেই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশি নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারে চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশি হিসেবে চিহ্নিত 3 মহিলা সহ 9 জনকে রাখা হয়েছে। হুগলির পান্ডুয়া থেকে এদের আটক করা হয়েছিল। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে বিধায়ক এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন। ক্ষমতা চলে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মতোই সর্বহারা বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আরজি করের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যে 3 জন IPS আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। সাসপেন্ড করা হয়েছে ওই হাসপাতালের রেডিওলজিস্ট অভিক দেকেও। পুরসভার নির্দেশে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ বিকেলে কলকাতা পুলিশের আধিকারিকরা যান। কিছুক্ষণ পর একটি LED মনিটর নিয়ে বেরিয়ে যান তারা। জানা গেছে, নজরদারির জন্য ব্যবহৃত CCTVর মনিটর হিসেবে সেটিকে কাজে লাগানো হতো। তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে 3য় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বারংবার শরীর খারাপ বলা সত্ত্বেও ওই শিশুকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল তার মৃত্যু হয়। এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। রাজ্যের সরকার বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা পদত্যাগ করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 8 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার 23টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর ব্যারাকপুর পৌরসভায় একযোগে ইস্তফা দিয়েছেন 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এর আগে 3 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজও আগামীকাল বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার পড়ছি, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ওই দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।
ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালে 25শে মে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্প চর্চাকে থামাতে দেননি রামকিঙ্কর। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এ রাজ্যে 6 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।